আমরা কি আবার সেই অন্ধকারের দিনগুলোর দিকে এগিয়ে যাচ্ছি, যখন লকডাউন এবং একাকিত্ব আমাদের জীবনকে গ্রাস করেছিল? পৃথিবী জুড়ে এক নতুন ভাইরাসের সংখ্যা বেড়েই চলছে, হিউম্যান মেটাপনিউমো ভাইরাস বা HMPV, যা চীনের সূচনা হয়েছে, এখন বিশ্বব্যাপী আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এটা কি আরেকটি দুঃস্বপ্নের শুরু? চলুন এই নীরব ঘাতকের পেছনে সত্যটি জানার চেষ্টা করি। প্রথমবার 2001 সালে আবিষ্কৃত HMPV বহু বছর ধরে আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু এখন এটি এমন এক ভয়াবহ রূপ নিয়েছে যা আগে কখনো দেখা যায়নি। সাধারণ সর্দি কাশির মতো সিমটম দিয়ে শুরু হলেও এটি দ্রুত শ্বাসতন্ত্রে আঘাত করে। এই ভাইরাস সবচেয়ে বেশি আঘাত হচ্ছে শিশু এবং বৃদ্ধদের উপর। চীনের হাসপাতালগুলো এখন উপচে পড়া ভিড়, শ্বাস নিতে লড়াই করছে ছোট্ট শিশু এবং বৃদ্ধরা। এই হৃদয় বিদারক দৃশ্যগুলো আমাদের মনে করিয়ে দেয় 2020 সালের সেই ভয়াবহ কোভিড-19 দিনগুলোর কথা। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় হলো এখনও সেই ভাইরাসের ভ্যাকসিন বা নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। কিন্তু এটি শুধু চীনের সমস্যায় সীমাবদ্ধ নয়, মালয়েশিয়া, কাজাখস্তান এবং ভারতেও দ্রুত এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি এখনও এই বিস্তার রোধ না করা যায়, এটি বৈশ্বিক মহামারীতে রূপ নিতে পারে। মনে পড়ে কোভিড-19ও এভাবেই শুরু হয়েছিল। HMPV মূলত আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশি থেকে বের হওয়া ছোট্ট ছোট্ট জলাকণা, ড্রপলেট এবং দূষিত কোনো বস্তুর স্পর্শ করার মাধ্যমে ছড়ায়। স্কুল, হাসপাতাল বা গণপরিবহন এমন জনবহুল জায়গাগুলোতে এই ভাইরাস দ্রুত ছড়াতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এই বিপদের জন্য প্রস্তুত? কোনো ভ্যাকসিন ছাড়াই প্রতিরোধই আমাদের একমাত্র হাতিয়ার। বিজ্ঞানীরা HMPV-কে নীরব ঘাতক হিসেবে বর্ণনা করেছেন। এটি এমনভাবে ছড়ায় যে আপনি কিছু বুঝে ওঠার আগেই সংক্রমিত হতে পারেন। প্রতিটি মহামারীর শুরু নীরবে হয় এভাবেই। এবার কি আমরা তা উপেক্ষা করব? আবারও কি লকডাউনের দিন ফিরে আসবে? স্কুল, অফিস কি বন্ধ হয়ে যাবে? কি হবে ভ্রমণের নিয়মকানুনের? অনিশ্চয়তা আমাদের সকলকে ভাবিয়ে তুলেছে, কিন্তু একটি বিষয় স্পষ্ট, আমরা এই সংকেতগুলো উপেক্ষা করতে পারি না। এই ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে আমাদের কিছু পদক্ষেপ মেনে চলতে পারি। নিয়মিত হাত পরিষ্কার করে ধুয়ে রাখতে হবে। কোলাহলপূর্ণ জনগণ সম্মুখ এলাকা থেকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে। বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। সঠিক তথ্য জেনে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। গুজবে কান দেওয়া যাবে না। আতঙ্কিত হবেন না, সচেতন হন। সচেতনতাই আমাদের রক্ষা করতে পারে। একসাথে আমরা আগে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেছি এবং জয়ী হয়েছি। এবারও তাই হবে, যদি আমরা ভয় না পাই এবং সঠিক তথ্য জেনে সজাগ থাকি। মনে রাখবেন, আতঙ্ক নয়, বরং সচেতনতাই আমাদের মধ্যে বড় হাতিয়ার। সঠিক তথ্যের উপর নির্ভর করে আমাদেরকে চলতে হবে। কখনোই কোনো গুজবে কান দেওয়া যাবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এবং অন্যান্য নির্ভরযোগ্য সংস্থার নির্দেশনা অনুসরণ করতে হবে। এই ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনদের হাতে সচেতনার হাত বাড়াতে সাহায্য করুন। আসুন এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে আমরা একসাথে লড়াই করি।